সংগঠনের কাজ যখন করতে যাই বিভিন্ন রকমভাবে আমাদেরকে বাধাবিঘ্ন দেওয়া হয়, শুধুমাত্র শাসকের পক্ষে থেকে নয়। আমরা যেটা আগে ভাবতাম, অনেকে বুঝতো না যে একই বৃন্তে দুইটি ফুল, বিজেপুর আর তৃণমূল, সেটা পাথর প্রতিমা ব্লকের মধ্যেও সেটিং আছে। তার চাক্ষুষ প্রমাণ আমাদের পাথর প্রতিমা ব্লকে আমাদের সঙ্গে তারা সেইভাবেই লড়াই করছে। শাসক দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে সংগঠন গুছিয়ে তুলছে, শাসক দলের ভয়ে কাঁপুনি জাপুনি যা শুরু হয়েছে, তাতে বিজেপুরের যৌথ প্রচেষ্টায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আটকানোর চেষ্টা চলছে চারিদিকে। আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস করছে পাথর প্রতিমা, গোবিন্দপুর কোস্টাল ও ঢোলা থানাতেও এমন ভাবে বলছে, সাধারণ মানুষদেরকে ডাকছে, ডেকে তাদেরকে বলছে তোমার নামে কেস আছে। তার কোনো কেস নেই, অথচ তাদেরকে ডাকছে, তারা ভালো মানুষ ভাবে যাচ্ছে, কিন্তু এই শাসকের কিছু গোলামি করছে। তারা আজকে আমাদের সঙ্গে যে দ্বিচারিতা করছে, তাদেরকে আমরা আগামী দিন এই পাথর প্রতিমা ব্লক থেকে আমরা বুঝিয়ে দেবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের কি ক্ষমতা। তাদেরকে আরো বলতে চাই, পাথর প্রতিমার ভিডিও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে যে দ্বিচারিতা করছে, তাদেরকেও বুঝিয়ে দিতে চাই যে এসআইআর নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে যে দ্বিচারিতা করছে পাথর প্রতিমার ভিডিও, তাদেরকেও আমরা আগামী দিন আইনের মাধ্যমে বুঝিয়ে দেবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধু পেনের কত ক্ষমতা সেটা ওদেরকে বুঝিয়ে দেবো যে সাধারণ মানুষকে হয়রানি, সাধারণ মানুষকে পরেশানি করার যে কি যারা যন্ত্রণা, একবার কাকদ্বীপ কোটে ছোটালে বুঝে নেবে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা কি করতে পারে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যেভাবে দুচারটা ও অন্যায় অত্যাচার জুলুম করার চেষ্টা করছে, আমাদের এই প্রোগ্রাম করতে গিয়ে যে সমস্ত বাধাবিঘ্ন দেওয়ার চেষ্টা করেছে, সেই বাধাবিঘ্ন উপেক্ষা করে আজকের যে প্রোগ্রামকে আমরা সাফল্য মণ্ডিত করার চেষ্টা করেছি, তাতে তাদের চোখকে আমরা এটুকু বলতে চাই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের হয়ে সব সময় আছে, থাকবে ও মাঠে ময়দানে লড়াই করবে। আজকে যে রক্তদান শিবিরে আপনাদের যে সহযোগিতা, আগামী দিন আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো। যে কোনো সময় আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। আমরা চেষ্টা করব সব সময় আপনাদের অধিকার আদায় করার লক্ষ্য নিয়ে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপর আমাদের জেলা নেতৃত্ব সব বক্তব্য রাখবেন।